আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ম্যাডাম, ওখানে কিচ্ছু নেই। জগদ্ধাত্রী, তুমি ঠিক কি খুঁজছো বলবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি? ঠাকুমা বলছি, আজকে তোর কোনো চাপ নেই বুঝলি। আজকে তোকে কিচ্ছু করতে হবে না, আজকে আমার মনটা হেভি ভালো আছে। কেন? দুই বাড়ির মধ্যে কথা একেবারে পাকাপাকি হয়ে গেছে। কথা পাকাপাকি হয়ে গেছে মানে? মানে বিয়ের কথাটা পাকা হয়ে গেছে। হ্যাঁ, দুই বাড়ির মধ্যে বিয়ের কথা একদম পাকা হয়ে গেছে, বুঝলে তো ঠাকুমা। তোর চাপ নেই। হ্যাঁ, তোমার চাপ নিতে হবে না। এবার আমি শিখবো, আমি রান্না বান্না সংসারের সমস্ত কাজকর্ম শিখবো। তারপর একদম বিয়ে করে শ্বশুর বাড়ি যাবো, শ্বশুরের সেবা করব, শাশুড়ির সেবা করব, আমার বরের সেবা করব, এই শ্বশুর বাড়ির প্রত্যেকের মন জয় করবো আমি। হ্যাঁ, একদম একটা ভালো বাড়ির বউ যা যা করে সেগুলো করব, বুঝেছিস? বুঝলাম, তুমি শ্বশুর বাড়ির মন জয় করবে। তোমার যা ভাষা, কবে শ্বশুরকে বলে বসবে মাজা কি হচ্ছে, একবারে ঝিঙ্কু লালা করে দেবো। আরে গুরু, কি বললে তুমি, একদম কাঁপিয়ে দিলে তো গুরু। হেভি বলেছিস কিন্তু। এই তোর মুখে কিন্তু মানিয়েছে। হ্যাঁ বল বল, ওর মুখে মানিয়েছে না? কিন্তু ব্যাপারটা একদম রপ্ত করে নিচ্ছিস। আমার কি চাপ, আমার পাশে থেকে থেকে তুই ব্যাপারটা একদম শিখে গেছিস। আমার ফোনটো মারা, তুই আজ থেকে আমার ফোনটো মারা, তুই আজ থেকে আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, চল চল আমার সাথে, চল। কোথায় যাবো সেটা তো বলবে। আরে রান্নাঘরে যাবো। কি রান্নাঘরে যাবো, গিয়ে তোমাকে আমি মেনুটা বলে দিচ্ছি। তারপর ওই আমি যেটুকু যা পারি হেল্প করে দেবো। আর তারপর আমার মা কি বল, আরে তুই ট্রেনিং দে আমাকে। একটা স্পেশাল রান্না আমি আজকে শিখবো। কি স্পেশাল রান্না শিখবে? চিংড়ি আনিয়েছি, বুঝলে, চিংড়ি আনিয়েছি, ডাব চিংড়ি শিখবো। হ্যাঁ ঠিক আছে, চল 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 চল। আরে বাবা, আমি ডাব চিংড়ি জানি না। তুই কি জানিস রে? জানি না। তুই কি পারিস, কি রান্না করতে পারিস? তুই কিছুই তো পারিস না। আমার মা পারে। হ্যাঁ, আর এই যে কৌশিকী সব পারে। কি বলতো, তুই হচ্ছিস ওই ফুলটুফিটা আছে না, ওই ফুলটুফির একদম পারফেক্ট শাশুড়ি মা, ফুলকুমারী, বুঝেছ? একদম ফুলের ঘায়ে মূর্ছা যাচ্ছে। চ, ডাব চিংড়ি রান্না করবো, তোকে শিখিয়ে দেবো। চল চল, স্পেশাল রান্না। আরে আয় না রে আমার সাথে। ও চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। এই ঘরটা ব্যবহার হয় না সঙ্গে, বুঝলে? বহু বছর, প্রায় 20-22 বছর পর দরজাটা খোলা হলো। আচ্ছা, তুমি হঠাৎ করে এখানে আনলে কেন? কারণ এখানেই লুকিয়ে আছে সেই সম্পদ। কোন সম্পদ? কেউ ধরা দিতে চায়, তবু কেন কেউ তাকে ধরে না? মানে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবে।
চিরঞ্জিত, প্রতিমা, কি নন্দিতা, তুমি ওইদিকের ঘরটা দেখো আর তোমরা ওইদিকে দুটো ঘর দেখো তো, ওইদিকে ঘর দুটো। ওকে। কি খুঁজছো বলো তো তুমি? বলছি দাঁড়াও। বেশ, এই তো সঞ্জিত ব্যানার্জির বংশ তালিকা। সেটা নিয়ে তুমি কি করবে? সাধু, তোমরা লোকেশন ট্র্যাক করেছিল সঞ্জিত ব্যানার্জির, ওই RN টেগর স্ট্রিটে ওনার লোকেশন পাওয়া গেছিল, তাই না? হ্যাঁ। কিন্তু সঞ্জিত ব্যানার্জির মূল ঠিকানা এই বাড়ি। তাহলে সঞ্জিত ব্যানার্জি থাকে কোথায়? ওনার নিবাস কি? ওনার আত্মীয় স্বজন কারা? জানতে হবে স্বয়ংভু। পেজগুলোর অবস্থা তো পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে। তুমি এর ভেতর থেকে খুঁজে বের করতে পারবে? খুঁজে তো বের করতেই হবে। তুমি ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। হ্যাঁ। কেন? স্যার, ওখানে কিচ্ছু নেই। ম্যাডাম, ওখানে কিচ্ছু নেই। জগদ্ধাত্রী, তুমি ঠিক কি খুঁজছো বলবে? খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। দাঁড়াও শঙ্খ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি? সঞ্জিত ব্যানার্জির মাতৃকুলের পদবি হচ্ছে লাহা। হ্যাঁ? এবং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 চতুর্দশ পুরুষ পেরিয়ে পঞ্চদশ পুরুষে 3 বোন 1 ভাই। মাতৃকুলের দিকে চলে এসেছেন রামকিঙ্কর বাবু, মানে আমাদের সাংভির দাদা শ্বশুর।